হ্যালো গাইজ, আমি সুশান্ত রায়। আর আমি আপনাদের এখন দেখাতে যাব 3D ম্যাক্সে কীভাবে পেইন্ট করা যায়। অর্থাৎ এখানে পেইন্ট মানে হচ্ছে ছবি পেইন্ট বা কোনো কিছু রং তুলি পেইন্ট না। এখানে পেইন্ট হচ্ছে কোনো কিছু এনভায়রনমেন্ট তৈরি করা, যেমন ল্যান্ড, ক্যারেক্টার, এসব পেইন্ট ব্রাশের মাধ্যমে তৈরি করা। এরকমভাবে হয় জেড ব্রাশে ক্যারেক্টার পেইন্ট করে তৈরি করা। তো আমি পেইন্ট অপশন পেতে গেলে আমার কী করতে হবে, যে কোনো একটা প্লেন হোক বা যাইনি প্লেন বা প্যাচ গ্রিড বা যে কোনো কিছুর উপর আমি পেইন্ট ব্রাশ ইউজ করি। তো আমি এখানে করবো এক্সটেন্ড থেকে, প্যাচ গ্রিড থেকে আমি একটু প্লেন নেব। টপ ভিউ থেকে আমি ড্রয়িং করছি, নাম হচ্ছে প্যাচ গ্রিড, কোয়েট প্যাচ গ্রিড দেখছি। আমি কোনো কিছু পেইন্ট করতে গেলে, অর্থাৎ যার উপর আমি পেইন্ট ব্রাশটা অ্যাপ্লাই করব তার সেগমেন্টটা সবসময় বেশি হতে হয়। তো আমি এখানে এটা সেগমেন্ট দেবো 30। প্যাচ গ্রিডের সেগমেন্ট যত বেশি হবে তত ক্যারেক্টার স্মুথ বা অবজেক্টটা স্মুথ হবে। তো আমি পার্সপেক্টিভ ভিউতে চলে আসলাম। এই দেখুন আমাদের ক্যারেক্টারটা f3/4 একটু ইউনিফর্ম স্কেল করে দিচ্ছি। এবার এটাকে আমার প্যাচ গ্রিড পেইন্ট অপশনটা পেতে গেলে এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু পলি করতে হবে। হ্যাঁ, কনভার্ট টু এডিটেবল পলি করলে দেখুন নিচে একটি অপশন এসছে, পেইন্ট ডিফরমেশন। এই পেইন্ট ডিফরমেশন থেকে আমি যদি পসপুলকে সিলেক্ট করি, এই দেখুন ব্রাশটা চলে এসছে। এই দেখুন আমি এটাকে একটু ব্রাশের সাইজ বড় করতে হবে। যখন এখানে আছে ব্রাশের সাইজ 20 আছে, আমি 31 করুন, কত বড় হয়ে গেছে। এখানে পজ, অর্থাৎ এখানে 10 দেওয়া আছে, আমি ধরুন এখানে একটা ক্লিক করছি। এটা হচ্ছে ব্রাশের স্ট্রেংথ মানে ক্লিক করলে কতটা উঁচু হবে সেটা বোঝাচ্ছে। আর স্ট্রেংথ হচ্ছে নিচে, স্ট্রেংথ কমিয়ে দিচ্ছি। দেখুন একটু ঢালু হয়েছে। আর এটা যদি ডিফল্ট 1 থাকে তাহলে আসবেই না। তো আমার এটা ডিফল্ট 1 থাকে, 1 দিচ্ছি। দেখুন একদম মানে উঁচু হয়ে আছে। তো আনডু, কন্ট্রোল, আমি এখান থেকে ব্রাশের সাইজটা জায়গা আছে আমি পজ ভ্যালু বা পুল ভ্যালুটা কমিয়ে দিচ্ছি। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে পেইন্ট করছি। দেখুন আমি এইভাবে একটা সুন্দর একটা পাহাড় তৈরি করতে পারবো। এই দেখুন একটু স্ট্রেন্থ একটু বাড়িয়ে দিই, তো আর একটু তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, কমিয়ে দিই। এই একটা পাহাড় তৈরি হচ্ছে পুরো। ক্লিক 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 ক্লিক। এই দেখুন f3/f ভার্টেক্সগুলো, এই ভার্টেক্স সেগমেন্ট যত বেশি হবে পেইন্ট তত স্মুথ হবে। ঠিক আছে, ডব্লিউ প্রেস করি। হ্যাঁ, এবার পেইন্ট তো আমি এটা করছি। এবার যদি মনে হয় যে এই কিছু জায়গা আমার ডাউন করতে হবে, যেমন মনে হচ্ছে এই জায়গাটা একটু ডাউন করতে হবে, আমি এটা রিল্যাক্স করবো। যেমন রিল্যাক্স করলে এটা ডাউন হয়ে যাচ্ছে, মানে আগের অবস্থায় ফিরে আসছে। ঠিক আছে, দেখুন একটা পাহাড় তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি ম্যাপ, এরপর ম্যাটেরিয়াল এডিট বা প্রেস করে ম্যাপ অ্যাপ্লাই করতে পারি, বা যে কোনো টেক্সচার এড করতে পারি। আবার এখানে আমি ব্রাশের বিভিন্ন রকম অপশনও আছে। দেখুন ব্রাশের স্ট্রেংথ, ব্রাশের সাইজ। হ্যাঁ, এই দেখুন
বিভিন্ন রকম ব্রাশের ভ্যালু আছে, হ্যাঁ, ডেপথ এক্সেট্রা। আর এই যে আরও কিছু আছে, কমিট, হ্যাঁ, এবার এখানে আবার ব্রাশটা যখন ইউজ করবো তখন এও বলা যেতে পারে, যেমন আমি যে অরিজিনাল এখানে ব্রাশ যখন সেট করেছি ডিফল্ট হিসেবে অরিজিনাল নর্মাল ছিল। অরিজিনাল নর্মাল হচ্ছে আমি যেই ভিউতে আছি আমার সেই ভিউতেই ও ও আমাকে পেইন্ট করে দেবে, অর্থাৎ উঁচু নিচু করে দেবে। এখন আমি যদি এখানে অ্যাক্সিসগুলো চেঞ্জ করি, যদি বলি আমি ওয়াই অ্যাক্সিসে করবো, তাহলে দেখুন ও ওয়াই অ্যাক্সিস কোথায় যাচ্ছে, দেখুন ওয়াই অ্যাক্সিস নিচের দিকে, হয়তো মানে এইদিকে ওয়াই অ্যাক্সিসটা এদিকে হচ্ছে। একটু জেড অ্যাক্সিস করে দেখুন, জেড অ্যাক্সিস উপর দিকে হয়েছে। এই যে ও এক্স অ্যাক্সিস এই দেখুন সাইডে করছে। ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস এদিকে, এই যে ওয়াই অ্যাক্সিস, এই দেখুন ওয়াই অ্যাক্সিস কোন দিকে, ওদিকটা ওদিকে যাবে। আর এক্স অ্যাক্সিস যেহেতু এদিকে, তাই এদিকে হচ্ছে, এই দেখুন এক্স অ্যাক্সিস, এই দেখুন ওয়াই অ্যাক্সিস করছি, এই ওয়াই অ্যাক্সিস ওদিকে যাবে, এই দেখুন ওদিকে যাবে। আর যদি এটাকে আমি যদি জেড অ্যাক্সিস করি তাহলে উপর দিকে উঠে যাবে। আর যদি নর্মাল করি, ও নর্মাল ওর ভিউ পোর্ট অনুযায়ী ও কাজ করতে থাকবে। আমি নিচ দিয়ে করি, নিচ দিয়ে আসবে না, নর্মাল সাইড দিয়ে সব আসবে। তো এইভাবে 3D Maxে আমরা পেইন্ট টুল ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করতে পারি।